আসসালামাইকুম সবাইকে। আজকে ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্বে আমরা উপস্থিত হয়েছি সুবর্ণজ্ঞাতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এখন আপনাদের মাঝে বৃক্ষরোপণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব মাহবুবুল আলম স্যার। তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 2024 আমি আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা সুন্দর উদ্যোগ। বৃক্ষরোপণ অভিযান অত্যন্ত গঠনমূলক কাজ। এই বৃক্ষ আমাদের পরিবেশও সুন্দর রাখে, বৃক্ষ আমাদের অক্সিজেন দান করে, অক্সিজেন স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে। বৃক্ষ আমাদের প্রাণ, বৃক্ষ হইতে আমরা অক্সিজেন পাই। এবং যদি আমরা শহীদ মিনারের আশেপাশে বিদ্যালয়ের অফিস কক্ষের সম্মুখে যদি ফুলের গাছ রোপণ করি এবং মাঠের দক্ষিণ পাশে যদি নিম গাছ, এই গাছগুলো যদি ধারাবাহিকভাবে সুন্দর করে আমরা রোপণ করি, এক্ষেত্রে দেখা যাবে অফিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আমাদের শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধি হবে। এই উদ্যোক্তা এবং এই চিন্তা চেতনা, এই কর্মসূচি ক্ষেত্রে আমি এই শিক্ষার্থী এবং এই ক্লাবের সকল সদস্য এবং প্রাক্তন ছাত্রদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং এই উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর করে রোপণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আপনাদের মাঝে বৃক্ষরোপণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবর্ণজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযানের আমার শ্রেণীর ছাত্রবৃন্দ এবং আমার সাথে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে, সেটা খুবই গর্বের এবং আনন্দের। বৃক্ষ না থাকলে একটা দেশ মরুভূমিতে রূপান্তরিত হয়। যে জায়গায় বৃক্ষ নাই সেই জায়গায় দেখা যায় পানির স্তর অনেক নিচু নেমে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তার বৃক্ষরোপণ অতীব জরুরি। আমরা যে দূষিত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা বৃক্ষ গ্রহণ করে, আর বৃক্ষ আমাদের যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতেই পারি না, সেই জিনিসটাই বৃক্ষ আমাদের দিয়ে থাকে। তো এই জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বৃক্ষরোপণ কাজে অংশগ্রহণ করার জন্য। তাই আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। সেই পরিশেষে তোমাদের সবাইকে এই বৃক্ষরোপণ অভিযানের সফলতা কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সকল শিক্ষক মণ্ডলীকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আমরা আশা করব সবাই আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করবেন। শেষ